নিষিদ্ধ পল্লীতে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য। ঘটনা দিনহাটার। আবারও আপনাদের জানাবো, নিষিদ্ধ পল্লী এলাকায় বোমাবাজির ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে নিষিদ্ধ পল্লীর বাসিন্দারা জানান, এদিন ভোর রাতে এলাকার একটি দোকানের সামনে বোমাবাজির ঘটনা ঘটে। নিষিদ্ধ পল্লী এলাকায়, দিনহাটায় নিষিদ্ধ পল্লী এলাকার বাসিন্দাদের আতঙ্কিত এই মুহূর্তে তারা। বৃহস্পতিবার সকালে নিষিদ্ধ পল্লীর বাসিন্দারা জানান, এদিন ভোর রাতে এলাকার একটি দোকানের সামনে বোমাবাজির ঘটনা ঘটে। প্রসঙ্গত কয়েকদিন আগে নিষিদ্ধ পল্লী ও হরিজন পল্লীর মধ্যে ফুটবল খেলা নিয়ে একটি ঝামেলা হয়েছিল। নিষিদ্ধ পল্লীর লোকজনের অভিমত, তার জেরেই এই বোমাবাজির ঘটনা বলে তাদের ধারণা। নিষিদ্ধ পল্লী এলাকার বাসিন্দাদের দাবি, পুলিশ প্রশাসন যেন বিষয়টি তদন্ত করে। এদিন বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে বলে জানান স্থানীয়রা। তারা চান পুলিশ প্রশাসন যাতে ঘটনার তদন্ত করে সঠিক ব্যবস্থা গ্রহণ করে। আপনাদের আরো একবার জানিয়ে রাখছি, নিষিদ্ধ পল্লী এলাকার ঘটনায় এই মুহূর্তে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে নিষিদ্ধ পল্লীর বাসিন্দারা জানান, এদিন ভোর রাতে এলাকায় একটি দোকানের সামনে বোমাবাজির ঘটনা ঘটে। দিনহাটায় নিষিদ্ধ পল্লী এলাকায় বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। দেখছেন সেই বোমাবাজির ছবি। দিনহাটায় নিষিদ্ধ পল্লী এলাকায় একটি দোকানের সামনে বোমাবাজির ঘটনা, আর সেই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দিনহাটায় নিষিদ্ধ পল্লী এলাকায় বোমাবাজির ঘটনা। রাজনীতিতে সবসময় খবরের শিরোনামে থাকে দিনহাটা আর ভ্যাটাগুড়ি, অর্থাৎ দিনহাটার বিভিন্ন এলাকা কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে, রাজনীতিগত বিষয় নিয়ে বিখ্যাত। তবে এবার নিষিদ্ধ পল্লী এলাকায় বোমাবাজির ঘটনা। আর জানা যাচ্ছে যেমনটা, যে গতকাল রাতে, ভোর রাতে এলাকার একটি দোকানের সামনে বোমাবাজির ঘটনা ঘটে। কয়েকদিন আগে নিষিদ্ধ পল্লী এবং হরিজন পল্লীর ফুটবল খেলা নিয়ে একটি ঝামেলা হয়েছিল। নিষিদ্ধ পল্লীর লোকজনের অভিমত, তার জেরেই এই বোমাবাজির ঘটনা বলেই তাদের ধারণা। এখানে হয়েছে ঘটনাটা ঠিক 4:55 বাজে ভোরবেলা নাগাদ। এখানে একটা জোরে বোম ফাটার আওয়াজ হয়েছে, অনেক জোরে একটা বোম ব্লাস্ট হয়েছে। হ্যাঁ, মানে আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম, আমরা লাফ দিয়ে সবাই উঠে পড়েছি, ঘুমের মানুষ। এত জোরে বোমটা ব্লাস্ট হয়েছে, মানে কি বলবো। এরকম ভাবে যদি হতে থাকে তাহলে তো আমাদের সবার মানে থাকাই মুশকিল। আরো তো মানে দোকানদাররা রয়েছে, দোকান রয়েছে, দোকানের মধ্যে যদি এরকম ভাবে বোম ফেলে, এরকম ভাবে যদি বাড়ির মধ্যে বোম ফেলে, বাড়ির মধ্যে বাচ্চা কাচ্চারা রয়েছে, কিভাবে? আমাদের তো কোনো সেফটি দেখতে পাচ্ছি না। আর কেন যে এগুলো করছে, একটা ঝামেলা হয়েছিল এখানে আমাদের এই এলাকার সাথে ওই এলাকার একটা সুইপারপট্টির একটা ঝামেলা হয়েছিল। কি নিয়ে? একটা ঝামেলা হয়েছিল একটা ফুটবল খেলা নিয়ে। আমাদের তো ছেলেদের 4-5 জনের একদম হাত কেটে দিয়েছে, মানে মাথা টাথা ফাটিয়ে দিয়েছে। সবাইকে একদম হসপিটালে ভর্তি করে দিয়েছে 4-5 জনকে। তো ওই ঝামেলাটা পুলিশ প্রশাসন এসে সবকিছু করে, আইসিবাই এসে স্যার এসে সবকিছু মিটিয়ে দিল। তারপরে হঠাৎ এই 3-4 দিন নাগাদ এই হঠাৎ করে সকালবেলা এত জোরে একটা বোম ফাটিয়ে দিয়ে গেছে। জয়দার দোকানের সামনে, পদ্মামাসির বড় বাড়ির অপোজিটে বোমটা ফেলেছে, একদম জয়দার দোকানের সামনে সকালবেলা। আমরা কাউকে দেখতে পাইনি কে ছিল, কিন্তু যতটা সম্ভব আমরা সন্দেহবশত বলতে পারি যাদের সাথে গন্ডগোলটা বেঁধেছে এক্স্যাক্টলি তারাই করেছে। আর কার কথা বলবো, কেন আমাদের এলাকায় কে করতে পারে? ওরা ছাড়া, ওরাই ঝামেলাটা বাঁধিয়েছিল, এটাই কথা। এবার আমরা চাই যে পুলিশ প্রশাসন কোনো একটা মানে পদক্ষেপ নিক। কি হচ্ছে?